আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, সকালবেলা শুরু হয় পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ, খুব সুন্দর একটা পরিবেশ। চারপাশে পাখির কিচিরমিচির, মোরগ মুরগির ডাক। সকালটা খুব সুন্দরভাবেই শুরু হয়, আলহামদুলিল্লাহ। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখানে অনেক পাখি আপনাদেরকে দেখাবো। আমার রুমের সাইডেই পাখি বাসা বাঁধছে, চড়ুই পাখির বাসা। তো তারা সারাক্ষণ কিচিরমিচির করে, একদম আমার যে রুমে আমি শুই ওই রুমে একদম কাছে, একদম সারাক্ষণ তাদের শব্দ। তো খুব সুন্দর লাগে, ভালো লাগে, মনটা একদম ফ্রেশ হয়ে যায়। দেখছেন কি সুন্দর করে বসে আছে পাখিগুলো। আর যে এদিক দিয়ে আপনাদের ভাইয়ের জন্য নাস্তা রেডি করছি। আপনার ভাই চলে গেছে, এই যে কাপড় চোপড় বাচ্চাদের ধোয়ার পর এখন এগুলো রোদ্রে শুকাবো। ওই যে রোদ্রে শুকানোর পরে কি যেগুলো শুকনার কাপড় ছিল ওই কাপড়গুলো এখন গুছিয়ে গেছে রাখবো। কাপড় বাচ্চা আছে, কাপড় চোপড় অনেক হয়, মানে সকাল দুপুর দুই টাইমই ধুইয়া পরিষ্কার করে নিতে হয়, রোদ্রে দিতে হয়। এই আর একটা ঝামেলা কাপড় চোপড় নিয়ে, প্রচুর কাপড় চোপড় হয়। জানি না আমি কেমন ভিডিও দেই বা আমার ভয়েস কেমন শোনা যায়, আপনাদের কাছে ভালো লাগে কি না কমেন্ট করে জানাবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আবার এই যে বাবুর খাওয়ার জন্য পানি গরম করতেছি। আর এদিক দিয়ে এই যে রুমের অবস্থা। আর দেখেন মেয়ে কী করতে আছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবসময় সুস্থ রাখে, সুস্থতা দান করে, বিপদ আপদ থেকে যাতে আল্লাহ তাআলা রক্ষা করে। তো দেখতে থাকেন, দেখছেন কি অবস্থা করতে আছে। মাঝে মাঝে এই যে বাচ্চাদের এরকম অ্যাক্টিভিটিস দেখলে মনটা আসলে সত্যি খারাপ থাকলেও ভালো হয়ে যায়। তো এই যে এখন চলে আসছি, মেশিনের কিছু কাজ ছিল, তো কাজগুলো করব, কাজগুলো সাইডেই রান্নাবান্না করব। অনেকে ভাবেন যে বাচ্চা রাইখা কীভাবে মেশিনে বসি। আলহামদুলিল্লাহ, মেয়েকে পাশে বসাইয়া খেলনা দিয়ে রাখি বা ওর সাথে কথা বলি। তো আরও সময় দিই, নিজের কাজ করি। তো দোয়া করবেন যাতে সব কিছুই সামলাইতে পারি, সংসার, পরিবার, বাচ্চা সব কিছুই যাতে এক হাতে সামলাইতে পারি। সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি যাতে সব দিক দিয়ে ঠিকঠাক রাখতে পারি। তো সবাই দোয়া করবেন। তো সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন আপনারা।
এই যে এখন মেশিনের কাজ করে চলে আসছি রান্নাঘরে। আপনার ভাই কালকে দেখাইছি, এই যে লাল শাক নিয়ে আসছে, তো লাল শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর সকালবেলা যে রুটি বানাইছিলাম, রুটির সাথে আলু ভাজি ছিল, ওইটাও আছে। তো আর রান্না করবো না, শুধু শাক দিয়ে মাছ দিয়ে রান্না করব। এই যে শাকগুলো এখন কাইটা কুইটা পরিষ্কার করে ধুয়ে নিব। তো সম্পূর্ণ ভিডিওটাই আপনারা দেখবেন, পাশে থাকবেন। এই যে শাকগুলো কাইটা নিতে আসি। শাকের ভিতরে তো পোকা থাকে, তো একটু সময়ই লাগে শাকগুলা বাইচা নিতে, পরিষ্কার করতে ভালোই থাকে। দেখে দেখে একটা একটা করে পরিষ্কার করে নিতে হয়। তো এমনিতে দেখতে ভালোই মোটামুটি, মাসাল্লাহ। এই যে শাক কাইটা কুইটা পরিষ্কার করে নিছি, এখন ধুয়ে নিব। এই যে এখানে পাঙ্কাশ মাছ ভিজাইছি, পাতিলে ভাত বসাবো। এখন এই যে রান্না বান্না চড়াইয়া দিছি। শাক দুই আটি শাক নিয়ে আসছে, এক কয়রা শাক হয়েছে। এখন রান্নার পরে একদম দুই বেলা হইব কিনা তাও সন্দেহ। শাক একদম কইমা অল্প হয়ে গেছে। তো সম্পূর্ণ ভিডিওই দেখবেন আপনারা দয়া করে। এখান দিয়ে ভাতের বলক আইসা পড়ছে, চুলাটা একটু কমাইয়া দিলাম। আর এই যে দিক দিয়ে শাকটাও হইতে থাকুক। লাল শাক দিয়ে মাছ দিয়ে, আবার লাল শাক এমনি তো খালি চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলো খুব মজা। আমরা সবাই পছন্দ করি শাক, শাক বলতে সবাই পছন্দ করি, শুধু মূলার শাকটা আর কি একটু খাইতে পারি না। অন্যান্য শাক মাশাআল্লাহ ভালোই খাইতে পারি। আমার বাচ্চারাও শাক পছন্দ করে, বলতে কি আমার বড় মেয়ে বা ছোটো বাচ্চা তো শাক খায় না। তো এই যে দেখেন শাক কটুক হয়ে গেছে গা। রান্না বান্না কমপ্লিট। এদিক দিয়ে আমি রান্না বসাইছি, ওই জায়গা থেকে দেখি মেয়ের কোনো শব্দ পাই না। আর আইসা দেখি, দেখেন কি করে, একদম নীরব চুপচাপ নিজে একলা একলা বসে খেলে। আমি তো ভয় পেয়ে গেছি, কোনো শব্দ টব্দ পাই না। যে রান্না বান্না কমপ্লিট, টাইম ভাতের মার গাইলা নেমো।